আমার মাঠ বড় লাগবে না, আমার সামনাসামনি আসেন, আপনি চেহারাটা দেখা যাই। আর আল্লাহ আনতেও পারে, নাও তো আনতে পারে, তো দেখা যায়। আল্লাহ যদি কিয়ামতের ময়দানে আপনাকে কাউকে জান্নাতে দেয়, তো জামা টাইনা ধরবো, ভাই ওই যে গান গাইলে দেখছিলাম না, আপনি জান্নাতে আল্লাহ যাবেন, হবে না আমারও লইয়ে যান। কি বলছি? আল্লাহ কবুল করে। একটু আগায় আসেন ও বাজান, ওই পিছনে বসে রয়েছে আমার ভাইরা। যুবক ভাই একটু আগায় আসেন না, ঠান্ডা কম লাগবে। কি বসার জায়গা নাই? কি ময়লা? আরে মালিক আল্লাহ। আমরা স্লোগান দিলাম কার পক্ষে? আমার আল্লাহ খুশি না বেজার? পড়েন আলহামদুলিল্লাহ। আসতে পড়েন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললে সওয়াব না গুনাহ? মাহফিলে আসছি সওয়াব নিতে না গুনাহ নিতে? বলে এই মাহফিলে যারা আমরা আসছি, আসার সময় আল্লাহ আপনার আমার সগীরা গুনাহ মাফ করে দিছে। এখানে বসছেন না, তওবা করে চোখের পানি ফেলায় বাড়ি যাবেন, নিষ্পাপ বানায়া আল্লাহ বাড়ি পাঠায় দিবে। মিশকাতের হাদিসে আসছে, বান্দা যখন তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চায়, কোরআনের বরকত নিয়ে বাড়ি যায়, তো মোড়ে মোড়ে একদল ফেরেশতা দাঁড়ায় বলে, ও গোলাম, আল্লাহ তোর জিন্দেগির গুনাহকে মাফ করে দিয়েছে, যা নিষ্পাপ হয়ে গেছো। তো যারা আমরা এই প্রোগ্রামে আসতে পারছি, বসতে পেরেছি, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইহসান, দয়া আর মায়া ছাড়া এখানে এক কদমও আমরা ফেলাতে পারি নাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহর দয়া যদি না থাকতো, আল্লাহর করুণা যদি না থাকতো, আপনার আমার টাকার জোরে, ক্ষমতার জোরে, শক্তির বলে, বংশের মর্যাদার বলে এখানে আমরা আসতে পারতাম? আপনার আমার চাইতে টাকাওয়ালা এই এলাকায় আছে না নাই? ক্ষমতার দিক থেকে আছে না নাই? ধনীর দিক থেকে আছে না নাই? লোক চেহারার দিক থেকে, শক্তির দিক থেকে অনেক মানুষ ছিল, কিন্তু বাট কোরআনের মাহফিলে আসার মতো সৌভাগ্য তাদের হয় নাই। বলে আমি একটা উদাহরণ দিয়ে থাকি, আমার দিকে মনোযোগ। 1 ঘন্টা, কয় ঘন্টা? এখন বাজে 11টা, যদিও আমি উঠছি প্রায় 10:40-এ, দূর থেকে আসছি। 1 ঘন্টা সময় তো আমারে দিবেন নাকি? অবদান 1 ঘন্টা সময় আমারে দিবেন না? না আমারে ফেলায় রাইখা আপনারা চলে যাবেন? তবে হুজুর আপনি থাকেন, আমরা যাই, আর সভাপতি সাহেব থাও, তো মাহফিলের সভাপতি শেষ না করে তো আর যাবে না। এমন করবেন না? আমার শেষ করে আখিরে মোনাজাত দিয়ে আমরা একসাথে বাড়ি যাব ইনশাআল্লাহ। মাত্র 1 ঘন্টা সময় আমি আপনাদের কাছে চেয়ে নিচ্ছি। 1 ঘন্টার 1 মিনিট বেশি আরমানের হবে না ইনশাআল্লাহ। টাইম অ্যান্ড টাইট, ওয়েট ফর টাইমের দিক খেয়াল রাখতে হবে। এই 1 ঘন্টা ইনশাআল্লাহ আমরা কথা বলবো। কেন? আপনারা যদি বলেন হুজুর 2 ঘন্টা করা যাবে, কিন্তু আগামীকালকে ফজরের নামাজ আপনারা একজনও পড়বেন না। আমি জানি ভালো করে, এখানে যারা আছেন 80% লোক ফজরের নামাজ পড়বে না, কিন্তু ওয়াজ শুনতে মজা লাগে। ওয়াজ শুনতে কি লাগে? মজা লাগে। এমন আর শুই না কিয়ামত পর্যন্ত পার করলেও নাজাত পাওয়া যাবে না। একটা ওয়াজ শুনবেন জীবনে, একটার উপর আমল করবেন, আল্লাহর নবী বলেন এই অল্প আমল তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আমি বলবো এই কথাগুলো সামনে ইনশাআল্লাহ। তো আমি বলে থাকি, দুনিয়ার মধ্যে একটা দামি জায়গা আছে, যেই জায়গায় দুনিয়ার কোনো সাধারণ মানুষ ঢুকতে পারে না। সেই জায়গাটার নাম হলো সংসদ ভবন। কোন ভবন? একটু কথা বলেন বাজান, একটু সবাই মাঠের যারা আছেন বলেন, কি ভবন? সংসদ ভবন। দেখছেন আপনারা? বিটিভির চ্যানেল খুললে দেখবেন আগে সংসদ ভবনের ছবি আসতো, এখন আসে কিনা জানি না, ছোটবেলায় দেখতাম। সংসদ ভবন, শহীদ মিনারের ছবি, দোয়েল, শাপলা, কত কিছু ছবি আসতো, তাই না? তো যারা যান নাই অন্তত দেখছেন তো মোবাইলে, টিভির মাধ্যমে। এই দুনিয়ার লাইনে সবচাইতে দামি জায়গা হলো সংসদ ভবন, কিন্তু ওই সংসদ ভবনে সবাই ঢুকতে পারে না। বলে কারা যায়? বলে একটা এলাকার মধ্য থেকে একজন মানুষকে সবার সমর্থনের মাধ্যমে একজন এমপি হয়। কি হয়? এমপি হয়। ওই এমপি সাহেব যখন সংসদ ভবনে যায়, বলেন তো তার জন্য সংসদ ভবনের দরজা খুলবে না বন্ধ করে রাখবে? কেন খুলবে? সে তো আপনার আমার মতো একজন মানুষ, তারও 2টা চোখ, 2টা হাত, 2টা পাও, সব ঠিক আছে, আপনার আমার সাথেই একসাথে বড় হয়েছে, কিন্তু আপনি গেলে দরজা খোলে না, আর ওই ব্যক্তি গেলে দরজা খোলে। কারণ কি?
বলে আপনার নামে তো সংসদ ভবনে সিট বাজেট হয় নাই, যার নামে সিট বাজেট হয়েছে সেই কেবলমাত্র সংসদ ভবনে ঢুকতে পারবে। তো কোরআনের মাহফিল এটা ইমানদারদের জন্য একটা সংসদ ভবন, দামি জায়গা। সুবহানাল্লাহ বলেন। এই দামি জায়গায় বসতে হলেও আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পছন্দনীয় বান্দা হতে হবে। যারা আল্লাহর পছন্দনীয় বান্দা হবে তারাই এই আখিরাত নামক সংসদ ভবনে বসার সুযোগ পাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এখানে এসে বসে গেলেন, যত সময় বসে থাকলেন সওয়াব হবে না গুনাহ হবে? নবী বলেন ইল্লা হাফাতুহুমুল মালাইকা ওয়া খাশিয়াত আলাইহিমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে জানায় দেয়, ও আমার পয়গম্বর দুনিয়ার মানুষদেরকে জানায় দেন, যেই মানুষগুলো কোরআনের আলোচনার মতো দামি মজলিসে বসে যাবে, মাজালিসুল উলামা উলামায়ে কেরামদের মজলিসের মধ্যে জমে জমে বসে যায়, মাজালিসুজ যিকরি যিকিরের মজলিসের মধ্যে বসে যায়, মাজালিসুল কুরআন কুরআনের মজলিসের মধ্যে বসে যায়, তথা মাহফিলের ময়দানে বসে যায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দীদের জন্য ওই মাহফিলের চতুর্পাশ জান্নাতি ফেরেশতা দিয়ে বেষ্টন করে রাখব। ও মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, নবী জানায় দেন, আপনার উম্মতেরা যত সময় বসবে তত সময় পর্যন্ত আমি আল্লাহ আসমান থেকে সাকিনা নামক রহমত বৃষ্টির মতো বর্ষণ করব। কিসের মতো? বৃষ্টির মতো বর্ষণ করবি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলি, ও দুনিয়ার জমিনের গোলাম, কোরআনের মজলিস এত দামি মজলিস, কোরআনের ময়দান এত দামি ময়দান। বলি নবী আমার জানায় দেয়, দুনিয়ার লাইনে যেখানে কোরআনের মজলিস বসে, যেইখানে কোরআনের আলোচনা করা হয়, ওই জমিনটা দুনিয়ার কোনো সাধারণ জমিন থাকে না, ওই মাঠটা দুনিয়ার কোনো সাধারণ মাঠ থাকে না। বলে ওই জমিনটা, ওই জায়গাটা, ওই মাঠটা রব্বুল আলামিন ওই সময়ের জন্য জান্নাতের বাগান হিসাবে ঘোষণা দিয়েছে। কিসের বাগান? কিসের বাগান? যেখানে বসে আছি এটা কিসের বাগান? জান্নাতের বাগান। বলে এই জান্নাতের বাগানে জাহান্নামী মানুষ বসবে না, এই জান্নাতের বাগানে জান্নাতওয়ালা মানুষগুলো বসবে। সুতরাং এই এলাকার মধ্যে হাজারো মানুষ ছিল, সবাই কিন্তু আসতে পারে নাই, সবাই কিন্তু কোরআনের ময়দানে বসতে পারে নাই। অনেক মানুষ তাকায়া দেখো, এই মাহফিলের আওয়াজ তার কানের মধ্যে যাইতেছে, তারপরে আল্লাহর বান্দা টিভিটা ছাইরা দিয়া গান শুনতে আছে না নাই? মাইকের আওয়াজ কানে যায়, তারপরেও আল্লাহর বান্দা গুনাহ ছাড়ে নাই। কোরআনের আওয়াজ তার কানের মধ্যে যায়, তারপরে আল্লাহর গোলাম গুনাহের কাজ ছাড়ে নাই, গুনাহের কাজ ছাড়ে নাই। এরপরে একদল আল্লাহর গোলাম হাজারো ব্যস্ততা থাকার পরেও কোরআনের মাহফিল কিন্তু মিস করে নাই। করছেনি? করে নাই। এই মানুষগুলো আল্লাহ তাআলার কাছে দামি। বলে এই মানুষগুলোর কারণেই আল্লাহ জমিন টিকায় রাখছে। সুবহানাল্লাহ। এই মানুষগুলোর কারণেই আমার মালিক আসমান এখনো আসমানের জায়গায় রাখছে। হাদিসের মধ্যে আসছে, যতদিন পর্যন্ত দুনিয়ার জমিনে
আল্লাহ বলনেওয়ালা বান্দা থাকবে, ততদিন পর্যন্ত আমার মালিক আসমানটাকে টিকায় রাখবে, জমিনটাকে টিকায় রাখবে। যখন আল্লাহ বলনেওয়ালা দুনিয়ার জমিন ছেড়ে চলে যাবে, তখন কিন্তু দুনিয়ার জমিন আর জমিনের জায়গায় থাকবে না, আসমান কিন্তু আর আসমানের জায়গায় থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। আল্লাহ বলে তখন আসমানগুলো ভেঙে ভেঙে জমিনে পড়বে। আল্লাহ বলেন আসমানের নক্ষত্ররা যেগুলো খসে খসে জমিনের মধ্যে পড়বে। ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্রের পানিগুলো ঢেউ শুরু হয়ে যাবে, এমন ঢেউ শুরু হয়ে যাবে। তাফসীরে জালালাইন শরীফের মধ্যে আল্লামা জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহি আলাইহি বলে, সমুদ্রের পানিগুলো এত পরিমাণের ঢেউ খেলা শুরু হয়ে যাবে, ঢেউ খেলতে 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 সমুদ্রের মধ্যে থেকে আগুনের লেলিহা বের হয়ে যাবে। সুতরাং জমিন আছে যতদিন পর্যন্ত জমিনে আল্লাহ বললে বলা আছে, কথা কোন ঠিক কিনা? জমিন আছে যতদিন পর্যন্ত মাহফিল আছে, কোরআনের মাদ্রাসা আছে, কোরআনের মক্তব আছে, নামাজরত অবস্থা ইমানদার বান্দা আছে, ততদিন পর্যন্ত জমিন আছে। কথা বলেন ঠিক কিনা? এই বান্দা থাকার কারণে এখনো জমিনে ফসল হয়, নামাজি বান্দা থাকার কারণে এখনো জমিন থেকে ধান হয়। আল্লাহ বলনেওয়ালা জমিনের মধ্যে থাকার কারণে এখনো আম গাছের মধ্যে আম হয়। আল্লাহ বলনেওয়ালা দুনিয়ার জমিনের মধ্যে থাকার কারণে এখনো কাঁঠাল গাছে কাঁঠাল হয়, এখনো নদীর মধ্যে সমুদ্রের মধ্যে নানা রকমের মাছ পাওয়া যায়। কথা বলেন ঠিক কি ঠিক না? এজন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, সুখে দুঃখে সর্ব অবস্থায় সর্বহালাতে প্রশংসা হবে একজন, আর তিনি কে? আরো আস্তে করে বলেন তিনি কে? আল্লাহ চাইলে তোমারে আমারে এখন 250 বেডে ঘুম পড়ায় রাখতে পারতো কি পারতো না? আল্লাহ চাইলে তোমারে আমারে অসুস্থতার মধ্যে ফেলায় রাখতে পারতো কি পারতো না? পারতো কি না? আল্লাহ চাইলে তোমারে আমারে প্যারালাইসিস বানায়া বিছানায় ফেলায় রাখতো। ও নবীর উম্মতের দল, আল্লাহ চাইলে তোমারে আমারে বিপদের মধ্যে ফেলায় রাখতে পারত। এই বিপদে পড়লে তুমি আজকে মাহফিলে আসতে পারতানি? পারতেন? হ্যাঁ, নামাজ পড়তে পারতেন? না 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 না। বলে আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্থতার নিয়ামত দান করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে হায়াত দান করেছে। ও বান্দা, বেশি বেশি মানের শুকরিয়া আদায় করার জন্য কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহর কাছে হায়াতের কত দাম জানেন? আল বিদায়া ওয়ান নিহার মধ্যে আসছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলতে গেছেন। কার সাথে? আল্লাহর সাথে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা লকব ছিল কালিমুল্লাহ। কি বলেন? কালিমুল্লাহ। কালিমুল্লাহ তাদেরকে বলা হয়, তাকে বলা হয় যিনি আল্লাহর সাথে কথা বলে। কার সাথে? আল্লাহর সাথে। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে গেলেন। কোন পাহাড়? এখানে হাজী সাহেবরা আছেন কেউ? কয়জন আছেন? হাত তোলেন তো দেখি। 1 2 3 4, ওই যে এক যুবক ভাই হাজী সাহেব, আল্লাহ 5, মাশাআল্লাহ 5-6 জন হাজী সাহেব এখানে আছে যারা তুর পাহাড় দেখে আসছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই তুর পাহাড়ে উঠতেন কার সাথে কথা বলার জন্য? আল্লাহর সাথে। তো আল্লাহ তাআলার সাথে কথোপকথন করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, মুসা আজকে তোমার জন্য একটা অফার আছে। সুবহানাল্লাহ বলে। কি অফার? বলে অফারটা হলো তুমি আজকে এই মুহূর্তে আমার কাছে যা চাইবা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাই তোমাকে দান করব। তবে শোনো মুসা, শর্ত আছে একটা, যা চাইবা একবার চাইবা, দ্বিতীয়বার আর চাইতে পারবা না। যা চাইবা একবারে চাইবা, দ্বিতীয়বার আর প্রশ্ন করার চাওয়ার সুযোগ নাই। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ যা চাইবো একবারে চাইবো, দ্বিতীয়বার যেহেতু চাওয়ার সুযোগ নাই, তাহলে আমাকে একটু ভাবার সময় দেন।
আমি 3টা দিন ভেবে আসি কি চাওয়া যায় আপনার কাছে, যেহেতু আপনি আমার রব, আমি আপনার মুনিব গোলাম, সুতরাং চাওয়াটা তো রবের কাছে চাওয়ার মতোই হতে হবে। সুতরাং আমাকে একটু ভাবার সময় দেন। তো মুসা আলাইহিস সালাম 3টা দিন সময় নিয়ে ভাবলেন আল্লাহর কাছে কি চাবেন। 3টা দিন অতিক্রম করলেন, ভেবে পাইলেন না আল্লাহর কাছে কি চাবেন। তো মুসা আলাইহিস সালাম তো একটু চালাক চতুর নবী ছিলেন। আল্লাহ তাআলার কাছে গিয়ে বলতেছে, আল্লাহ 3টা দিন ভাবলাম কি চাইবো আপনার কাছে, খুঁজে পেলাম না। তবে মালিক, আপনার সাথে আমার একটা কথা আছে, যদি আপনি আমার এই কথাটা শুনতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বলো তো কি কথা। বলে, আল্লাহ আপনি যদি আল্লাহ না হয় মুসা হইতেন, আর আমি মুসা যদি আল্লাহ হইতাম, তাহলে আপনি আমার কাছে কি চাইতেন? আপনি যেটা আমার কাছে চাইতেন আমি মুসাও এখন আমি ওইটা আপনার কাছে চাই। সুবহানাল্লাহ কবেন না? আপনি যদি আল্লাহ না হয়ে মুসা হইতেন, আর আমি মুসা যদি আল্লাহ হইতাম, তাহলে আপনি আমার কাছে কি চাইতেন? আপনি যেটা চাইতেন আমিও সেইটা আপনার কাছে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, মুসা তুমি কোনোদিন আল্লাহ হতে পারবে? পারবে না। আর আমি আল্লাহ কখনো মুসা হতে পারবো না। তবে শোনো মুসা, আমি 2টা জিনিস চাইতাম। কয়টা? জোরে বলেন কয়টা? একটু হাতটা কষ্ট করে জাগায়া একটু নাড়া দিয়ে কোন কয়টা? 2টা। মনে রাখবেন, এটা আল্লাহ তাআলার চাওয়া। কয়টা? 2টা। মুসা আলাইহিস সালামকে বলতেছে, 1 নম্বরে আমি চাইতাম হায়াত। কি চাইতাম? হায়াত। বলেন তো, মানুষ হায়াত ছাড়া নেক আমল করতে পারে? পারে? আল্লাহ রসুল একদিন হেরা গুহায় বসে কান্না করতেছে। জিবরাইল আলাইহিস সালাম এসে বলতেছে, নবী আপনি এত কাঁদেন কেন? আপনার কান্নার কারণে পাহাড় পর্যন্ত কান্না করা শুরু করছে। তাকায় দেখেন গাছের পাখিরা কাঁদতেছে, জংলার হরিণরা কাঁদতেছে, আপনি এত পরিমাণের কাঁদতেছেন, কারণ কি? আল্লাহ নবী বলতেছেন, আমি আফসোস করে কাঁদতেছি। বলে, কি আফসোস? বলে, আমার উম্মতের হায়াত তো হবে মাত্র 60 বছর, অথচ বিগত জামানার নবীদের উম্মতের হায়াত 1000 বছর ছাড়াই গেছে। কিয়ামতের ময়দানে এই 1000 বছর যেই উম্মতের হায়াত, যেই নবীর উম্মতের হায়াত 1000 বছর হলো, তারা তো আমার এই উম্মতের 60 বছরের হায়াতের যে আমল করছে তার চাইতে বেশি আমল তারা করে ফেলছে। কেন? তার হায়াত কত বছরের? বলেন তো, 1000 বছর যেই ব্যক্তি হায়াত পাইল, আর একজন ব্যক্তি 60 বছর হায়াত পাইল, তাহলে ওই 1000 ব্যক্তির আমলের পাল্লা বেশি হবে না 60 বছরের? কেন? ওর হায়াত কি বেশি, যার কারণে আমলও করতে পারছে বেশি। কিন্তু আমার উম্মতের হায়াত হবে কম, আমলও হবে কম। তো কিয়ামতের ময়দানে কম আমলওয়ালা উম্মত নিয়ে কেমনে দাঁড়াবো, এই লজ্জায় আমি কান্না করতেছি আফসোস করে। তো জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে যায় বলতেছে, আল্লাহ আপনার নবী আফসোস করতেছে, বিগত জামানার নবীর উম্মতের হায়াত ছিল লম্বা, তাদের আমলও ছিল অনেক, কিন্তু তার জামানার উম্মতের হায়াত হবে কম, আমলও হবে কম। এই আফসোস করে তিনি কান্না করতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, ও জিবরাইল নবীকে জানায় দাও, তার উম্মত তার হায়াতের দশায় এমন একটা রাত পাবে, ওই রাতে যদি তার উম্মত সারা রাত জেগে আমল করে, তো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 60,000 বছর নফল ইবাদত করলে যেই সওয়াব, ওই এক রাতে আমি আল্লাহ তার উম্মতকে দান করব। তো কেউ যদি 60 বছর হায়াতে ওই রাতটা পেয়ে যায় 60 বার, তাহলে কত বেশি আমল হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই না, আপনার উম্মতদেরকে জানায় দেন, আপনার উম্মত সুবহানাল্লাহ পড়বে একবার, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান এবং জমিনের মধ্যে যত ফাঁকা জায়গা থাকবে, একবার সুবহানাল্লাহ আদায় করার ধারা, নেকি ধারা পূরণ করে দিব। আর কি চান আপনি? তো মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কয়টি কথা বললেন? 2টা। 1 নম্বরে কি? হায়াত। 2 নম্বরে মুসা আলাইহিস সালামকে বলতেছে, হায়াত পাইলো কিন্তু হায়াতে সুস্থতা নাই, খালি ব্যারাম আর ব্যারাম, অসুস্থ আর অসুস্থ। বলেন তো, অসুস্থ থাকলে মক্কা মদিনায় হজ করা যায়? হ্যাঁ? নামাজে আসা যায়? নেক আমলও করা যায় না। কেন? নেক আমলের সাথে সুস্থতাও একটা অন্যতম নেয়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, 1 নম্বরে সুস্থতা চাইতাম, 2 নম্বরে হায়াত চাইতাম। হায়াত আর সুস্থতা আমি চাইতাম।
তাহলে ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হায়াত এবং সুস্থতার দাম আছে না নাই? আপনাকে হায়াতও আল্লাহ দান করলো, সুস্থতাও দিল, এজন্য আপনি আমি খুশি না বেজার? এবার একটু চিৎকার মেরে পড়েন না আলহামদুলিল্লাহ। প্রশংসা করলাম কার? প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণায় ফুরান, দয়ালু মেহেরবান করুণায় ফুরান, আর কেহ নাই তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। একটু গাওয়া যাবে না? কষ্ট হচ্ছে আপনাদের বাজার? আমার সাথে একটু হামদে বারি তাআলা, মালিকের শানে, রব্বুল আলামিনের শানে প্রশংসনীয় একটা সঙ্গীত আমরা সবাই মিলে এই গভীর রাতে আমরা গেতে পারবো তো ইনশাআল্লাহ? একটু বাজান, যুবক বৃদ্ধ সবাই মিলে একসাথে আমরা গাই না? প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণায় ফুরান, দয়ালু মেহেরবান করুণায় ফুরান, আর কেহ নাই তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। শেষ বিচারের দিনে মালিক হবেন কে? আর ধরে বলেন কে? আল্লাহ। আসুন ভাই, আমি একটি আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের আলোকে অল্প সময় কথা বলে যাই। আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আপনার আমার